পাপা, পাপা, কেন পাপা? কি দরকার ছিল এমন করার? তুমি কেন এমন করছো পাপা? বলো। পাপা, আমরা কি ভালো থাকতে পারতাম না? আমি কি কখনো তোমার কাছে জীবনে কোনো এক্সপেন্সিভ কিছু চাইছি? না দামি কোনো মোবাইল ফোন চাইছি, না দামি কোনো জামা, কসমেটিক্স, পারফিউম, কিচ্ছু চাই নাই। আমার এগুলোর দরকার নাই পাপা। আমি আমি কখনো তোমার কাছে এমন কোনো আবদার করি নাই বন্ধুদের সাথে বিদেশে ঘুরতে যাব, কোনো রিসোর্টে যাব, দামি রেস্টুরেন্টে খাবো, দামি গাড়ি, ফ্ল্যাট বাড়ি। আমি তো এরকম কিচ্ছু চাই নাই। শুধু তুমি আর আমরা কত ভালো থাকতে পারতাম না বলো? কেন এমন করছো তুমি? কেন? মারে, মা, আই সরি মা। আমি আসলে ভালো বাবা না, আমি বাবাই না, তোর বাবা হবার যোগ্যই না আমি। আমাকে তুই ক্ষমা করে দে। কিন্তু বিশ্বাস কর, আজকে আমার যে এই অবস্থা, এটা না আমি পরিস্থিতির শিকার। ইচ্ছা করে আমি এমন পথে আসিনি। অভাবের কি কষ্ট এটা তুই দেখিস নি মা, আমি দেখেছি। আমি দেখেছি টাকার জন্য কি কষ্ট করতে হয়। আমি দেখেছি যখন তো মাকে আমি বিয়ে করি তখন না খুব কষ্টের মধ্যে ছিলাম আমরা, অনেক অনেক কষ্টে ছিলাম। তোর মাকে বিয়ে করার কিছুদিন পরে হঠাৎ আমরা চাকরি চলে যায়। আমি দারুণ একটা অর্থ কষ্টের মধ্যে পড়েছি। অনেক দিন গেছে আমরা দুজনেই না খেয়েছিলাম। রাতে বা দিনে আমরা শুধু পানি খেয়ে থাকতাম জানিস। তবুও চেষ্টা করেছি, কাজ খুঁজেছি, কিন্তু তোর জন্মের পর তোর মা যখন অসুস্থ হয়ে পড়ল, আমি না টাকার অভাবে তোর মায়ের চিকিৎসাটাও করতে পারি। সেজন্য তোকে এইটুকু অবস্থায় মায়ের কাছে থাকতে দিতে পারিনি। চলে যেতে হয়েছে তোর মাকে। আমি 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 সেদিনই আমি প্রমিস করেছিলাম যে আর যাই কিছু হোক তোকে আমি কখনো টাকার অভাব দেখতে দেব না, টাকার কোনো কষ্ট আমি তোকে পেতে দেব না, দেব না। তারপরে না শুরু জানিস, এরপর অনেকবার চেষ্টা করেছি ওই পথ থেকে ফিরে আসার জন্য। এটা তো চোরাবালি, একটা চোরাবালিতে পা দেবে গেলে না চেষ্টা করলে আর বের করা যায় না, বরং যত চেষ্টা করবি তত বেশি ভেতরে ঢুকে যেতে হয়। সেই জন্যই আজকে আমার এই অবস্থা। তুই আমাকে মাফ করে দিস। পাপা, পাপা, তুমি এদিকে ঘুরো। বাবা, কিচ্ছু হবে না।
যা হয়েছে হয়েছে, আমরা অনেক ভালো থাকবো, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। তুমি এদিকে ঘুরো পাপা, পাপা। নো প্রবলেম, ঠিক আছে। আমি 3 দিন পরে আসতেছি ইউনিটে। হ্যাঁ হ্যাঁ, আর রিপোর্টটা করতে হইলো। চলতেছে দিনকাল, টাফ টাইম তো যাইতেছে, বাট করতে তো হবেই, সমস্যা নাই। Sir, তোমার কি we অবস্থা? are very sorry for the delay. You take away. আমি কেন? দেখো, পৃথিবীতে নেচার একটা সাইকেল থাকে, এবং নেচার সাইকেলটা যেভাবে হোক পূরণ করে। আর কার মতো তুমি বিশ্বাস করোই, আমাদের কৃতকর্মের জন্য আমাদের কর্মফল ভোগ করতে হবে। সো যেমন কাজ করবে তেমন ফল তো ভোগ করতেই হবে। তাই বলে আমার সাথে আমার তো এখানে কোনো ফল্ট ছিল না, তাই না? না, তোমার তো কোনো ফল্ট ছিল না, কিন্তু তোমার বাবার তো ফল্ট ছিল। সে তো যা করতো সেই কাজটা তো অবৈধ ছিল, এবং সেটার জন্য সেই ফলটা তোমাকে ভোগ করতে হচ্ছে। যেমন তুমি আমি কোনো খারাপ কাজ করে থাকলে আমাদের প্যারেন্টসের অথবা আমাদের সন্তানদেরকে এই কর্মফল ভোগ করতে হইতো, এটা ফর শিওর। আচ্ছা, তুমি কি জীবনে কখনো এতটুকুর জন্য হলো আমাকে ভালোবাসছিলে? বিশ্বাস করবো কিনা জানি না, 3-3টা বছর তোমাকে পাগলের মতো খুঁজছি। মানে আমি আমার ডিউটিতে যখন বের হয়েছি, আমি জাস্ট তোমাকে খোঁজার চেষ্টা করছি। ইনফ্যাক্ট আমি তোমাকে দেখছিও, এই মুখের সামনে তুমি ছিলা, রিক্সায় তুমি ছিলা, হেঁটে চলে গেছে আমার পাশ দিয়ে। আমি তোমাকে দেখা কোনোভাবে পাচ্ছিলাম না, হুট করে তোমার সাথে দেখা হয়ে গেল। আই রিয়েলি লাভড ইউ। আমি তোমাকে ভালোবাসছি, ইনফ্যাক্ট আমি তোমাকে এখনো ভালোবাসি। আসলে আমি না অনেক ভারী হয়ে আছি। এত বছর ধরে সব দুঃখগুলো জমতে জমতে আমি পারতেছি না আর নিতে। আমি কি তোমার বুকে মাথা রেখে একটু কান্না করতে পারি? ক্যান আই হাগ ইউ?